হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আগের দিন যে আপনাদের কুর্তি কাটিং করে দেখিয়েছি সেটার আজকে পুরো সিটিং ভিডিওটি দেখাবো। এ দেখুন, একটার উপর আরেকটি আমি রেখে এভাবে শোল্ডারটি জয়েন দিয়ে নেব। এই যে আমি শোল্ডারটি জয়েন দিয়ে নিয়েছি। এখন আমি এই প্ল্যাকেটটি বানিয়ে নেব। শার্টের যেরকম প্ল্যাকেট হয় সেই রকম আমি পট্টি দুটো কেটে নিয়েছি, সেইভাবে আমি লাগিয়ে নেব। এই পট্টি দুটির চওড়া আমি 2 ইঞ্চি নিয়েছি, আর লম্বাটি আপনারা আপনাদের কুর্তির অনুযায়ী নিয়ে নেবেন। এখন এখানে আমি 2 সুত পরিমাণে কাপড় রেখে পুরোটা সেলাই দিয়ে নেব। পুরোটা আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার এটার উপর দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। এবার এটাকে ঘুরিয়ে এভাবে এক ভাঁজ দিয়ে তার উপরে আরেকটি ভাঁজ দিয়ে পুরোটাতে সেলাই দিয়ে নিয়েছি। এবার এখন আমি এখানে পরের পট্টিটি লাগিয়ে নিব। এভাবে দিয়ে, এই দেখুন, এভাবে দিয়ে উপরে এভাবে বসিয়ে উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব। এই যে আমি পুরোটা লাগিয়ে নিয়েছি। এবার আমি হাতাটি লাগিয়ে নেব। তালপাটের সঙ্গে তালপাটের অংশ রেখে, এই দেখুন, এভাবে রেখে পুরোটাতে সেলাই দিয়ে আমি হাতাটি লাগিয়ে নিয়েছি। এবার আমি এখানে ফিটিংয়ে সেলাইটি দিয়ে নেব। আপনারা আপনাদের ফিটিংস মতন আপনাদের সেলাইটি আপনারা দিয়ে নেবেন। এই যে আমি পুরো ফিটিংসে সেলাইটি দিয়ে নিয়েছি দুপাশেই। এই দেখুন, আমি পুরো ফিটিংসের দাগ বরাবর সেলাইটি আমি দিয়ে নিচ্ছি। এই যে আপনারা এভাবে পিন দিয়ে নেবেন। দিয়ে এই দেখুন, আমি এখানে সেলাই দিয়ে নিয়েছি। আর আমি যে সাইডের যে মুড়িয়ে যে সেলাই দিতে হয় সেটাকে আমি ভাঁজ করে এভাবে উপর দিয়ে আয়রন করে নিয়েছি। আয়রন দিয়ে নিলে আমাদের সুবিধা হয়ে যায়। এই দেখুন, দুপাশে আমি আয়রনটি দিয়ে নিয়েছি। এবার আপনাদের আমি সেলাই করে দেখাচ্ছি। এই দেখুন, আপনারা নিচ থেকে সেলাইটি শুরু করবেন। এভাবে ধীরে ধীরে পুরোটাতে সেলাই দিয়ে নেব। এই দেখুন, আমি পুরোটা দিয়ে এই যে ফাড়ার অংশটি পর্যন্ত আমি চলে এসেছি। এখন এখানে মেশিনটিকে স্টপ করে এভাবে আস্তে করে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে ভালো মতন এটিকে বসিয়ে তারপরে আবার সেলাইটি শুরু করব। এই দেখুন, আপনারা এইভাবে ঠিক এভাবে আঙ্গুল দুটো দিয়ে চেপে ধরে, এই যে দেখুন, এইভাবে নিয়ে এখানে স্টপ করে আবার সুইটি ভিতরেই রেখে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখন পুরোটাতে আবার সেলাই দিয়ে দেবো। এই যে পুরোটা সেলাই দিয়ে নিয়েছি এবং নিচের ফোল্ডটাও আমি করে নিলাম। এবার আমি কলারটি লাগিয়ে নেব। কলার লাগানোর জন্য এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। এভাবে ফিতেটিকে ধরে আস্তে আস্তে কোনো টানাহুড়ো না করে এভাবে আলতো হাতে ধরে পুরোটা মেপে নেব। এখানে আমার হয়েছে 9 ইঞ্চি 2 সুত। এভাবে আমি পেপার পেস্টিংটিকে ভাঁজ দিয়ে 1 ইঞ্চি আমি যে আমার কলারের মাপ হয়েছে 9 ইঞ্চি 2 সুত, তার থেকে 1 ইঞ্চি আমি মাইনাস করে পেপার পেস্টিংটিকে ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এখানে আমি
4.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। এই যে 4.5 ইঞ্চি দাগ দিয়ে তারপরে এভাবে রাউন্ড করে ঘুরিয়ে নিলাম। এখন আমি আপনাদের যেটা আপনারা কলারের চওড়া রাখবেন সেই অনুযায়ী দাগ দিয়ে নিব। আমি এখানে 1.25 ইঞ্চি চওড়া রাখবো, সেজন্য 1.25 ইঞ্চি এভাবে আমি পুরোটাতে দাগ দিয়ে নিচ্ছি। এবার এই দাগের সাথে দাগগুলো আমি মিলিয়ে দিব। এই যে দাগের সঙ্গে দাগটা আমি মিলিয়ে নিলাম। এবার এখন ফিতেটি দিয়ে আমি মেপে দেখব আমার কলারের মাপটি কতটা হয়েছে। এই দেখুন আমার এখানে যেখানে 9 ইঞ্চি 2 সুত সেখানে আমি দাগটি দিয়ে নিলাম। এই যে দিয়ে এবার এটাকে এভাবে মিলিয়ে একটু তেছড়া করে মিলিয়ে এভাবে রাউন্ড করে নিলাম। এবার পুরোটাকে আমি কেটে নেব। এই যে কেটে আমি একটি কাপড়ে পেস্ট দিয়ে নিয়েছি। এবার এটাকে এভাবে সেলাই দিয়ে নেব। দুটো কাপড় এক সোজা পাশের সঙ্গে সোজা পাশ রেখে এভাবে পুরোটাতে আমি সেলাই দিয়ে নেব। পুরোটা সেলাই দিয়ে কাপড়গুলো কেটে এরকম ছোট ছোট কাট দিয়ে নিলাম। আর এক পাশে আমি এভাবে সেলাই দিয়ে নিয়েছি। এখন এটাকে উল্টিয়ে উপরে একটি আয়রন দিয়ে নেব। এই দেখুন আয়রন দিয়ে আমি পুরোটাতে দিয়ে নিয়েছি। আর এই দেখুন কলারটি পেছনের উল্টো পাশে যেটি বক্রম ছাড়া জায়গাটি সেটি দিয়ে এখানে এই যে একটু কাপড় আমি ছেড়েছি সেলাই মার্জিনের জন্য, এভাবে বসিয়ে পুরোটাতে আমি সেলাইটি দিয়ে নেব। এই দেখুন আমি পুরোটাতে সেলাই দিয়ে নিয়েছি। এবার এটিকে কলারটিকে উল্টিয়ে ভালো মতো ভেতরে সব কাপড়গুলো ঢুকিয়ে এর ওপর দিকে দিয়ে একটি আমি সেলাই দিয়ে নেব। এই দেখুন উপর দিয়ে একটি সেলাই দিয়ে নিলাম। এই যে আমি পুরো কুর্তিটি স্টিচিং করে নিয়েছি। এখানে আমি হুক লাগিয়ে নিয়েছি আর ওপরে বাটন দিয়ে নিয়েছি। আপনাদের যদি ভালো লাগে আপনারাও এইভাবে তৈরি করে দেখতে পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।